শাকিব খানকে পাত্তা দিলেন না মিষ্টি জান্নাত, একেবারে শাকিব খানের মুখের উপরে না করে দিলেন তিনি। কিন্তু কেন? শাকিব খানের সঙ্গে যে কোনো নায়িকা কাজ করার জন্য পাগল, অথচ মিষ্টি জান্নাত নাকি শাকিব খানের মুখের উপরে না করে দিয়েছেন। এই না করার পিছনে কারণটা আসলে কি? হঠাৎ করে মিষ্টি জান্নাত শাকিব খানের সিনেমায় নায়িকা হওয়ার ব্যাপারে কথা বলতেছেন কেন? চলেন এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেই আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমার সামনে যে নিউজটি রয়েছে, মিষ্টি জান্নাতের বক্তব্য যেটা রয়েছে সেটা হলো, মিষ্টি জান্নাত বলতেছে আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করব না। এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করব, কারণ আমার ওই যে লাইক দুই নায়িকা এক নায়িকা ওরকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু অবশ্যই দেখতে পাবেন। এখানে মিষ্টি জান্নাত বলতেছে শাকিব খানের সিনেমায় যদি দুই নায়িকা থাকে তাহলে সেই সিনেমায় মিষ্টি জান্নাত কখনোই কাজ করবেন না। এটা তিনি অলরেডি শাকিব খানের মুখের উপরে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি যদি একক নায়িকা হিসেবে সুযোগ পান তবেই তিনি শাকিব খানের সঙ্গে কাজ করবেন, এবং এটা তিনি নাকি শাকিব খানকে সবসময় বলে এসেছেন। আরও একটি কথা তিনি বলেছেন, সেটা হলো গুঞ্জন যেহেতু উঠেছে শাকিব খানের সিনেমায় নায়িকা হিসেবে আসছি, এই গুঞ্জন যেহেতু উঠেছে তার মানে আপনারা সামনে আমাকে শাকিব খানের সিনেমায় দেখতে পাবেন। সরি টু সে মিষ্টি জান্নাত, আমি আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার মতো নায়িকাকে আমরা শাকিব খানের সিনেমা তো দূরে থাক, আশেপাশেও চাই না, শুটিং সেটের আশেপাশেও চাই না। অনেক নায়িকা আছে শাকিব খানকে দূর থেকে এক নজর দেখার জন্য একটু উকি মারেন, একটু উকি ঝুঁকি করেন, যদি শাকিব খানের চাঁদ মুখখানা দেখা যায়। ওইভাবে আপনি চাইলে দূর থেকে শুটিং সেটে উকি ঝুঁকি মেরে শাকিব খানকে দেখার সুযোগ পাবেন, বাট শাকিব খানের সঙ্গে একসাথে কোমর ধুলানোর সুযোগ পাবেন না, কারণ আপনার মধ্যে সেই কোয়ালিটি নাই। আপনাকে দর্শক হিসেবেও আমরা চাই না। লাউড অ্যান্ড ক্লিয়ার, এখানে আর কোনো কথা নাই। শাকিব খানের ভক্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি আশা করি প্রত্যেকে আমার সঙ্গে একমত। মিষ্টি জান্নাতের মতো নায়িকা শাকিব খানের বিপরীতে দেখতে চাই না। এক কথায় ফাইনাল। আপনি যতই চাপাবাজি করেন, এ নিয়ে যতই নিউজ করেন, আমাদের তাতে কিছু আসবে যাবে না। আপনি অ্যাটেনশন চাচ্ছেন, আমাদের বোঝা যায়। আপনি শাকিব খানের নামটা মুখে নিয়ে একটু অ্যাটেনশন চাচ্ছেন, দর্শকরা আপনাকে নিয়ে আলাপ আলোচনা করুক, এটা আপনি চাচ্ছেন। সমস্যা নাই, আমরা আপনাকে আলাপ আলোচনা দিব, বাট শাকিব খানের সিনেমা আপনাকে চাইবো না। এইটা আপনি ঘুমের ঘরেও চিন্তা করবেন না। আপনি শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন, আপনাকে শাকিব খানের সিনেমায় নেওয়া হবে, এই চিন্তাটা আপনার মাথায় ঘুমের ঘরেও রাখবেন না, কারণ আপনি শাকিব খানের নায়িকা হওয়ার যোগ্যতা রাখেন না। শাকিব খান যে লেভেলে এখন আছে, শাকিব খান যে অবস্থান এখন বিলং করতেছে, সেই জায়গা থেকে আপনাকে শাকিব খানের বিপরীতে আমরা চাই না, শাকিব খানের সঙ্গে আপনার যায়ও না। সো আপনি পটর পটর না করে জায়েদ খান কিংবা রাসেল মিয়া, এখন নতুন দিনের নায়ক এসেছে, তাদের সঙ্গে কাজ করুন, বরঞ্চ আপনার জন্য ভালো হবে। আপনি এখন ইউটিউবারদের নায়িকা হয়ে গেছেন, ইউটিউবারদের ডেকে সংবাদ সম্মেলন দেন। সো রাসেল মিয়া, জায়েদ খান আপনার জন্য পারফেক্ট হিরো হবে। শাকিব খানের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জায়েদ খান অথবা রাসেল মিয়াকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন। কি বলেন ভিউয়ার্স? আপনারা কি আমার সাথে একমত, অথবা এই বিষয়ে আপনারা কি বলতে চান জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।